জানালা উঠোনে রেখে আয়। বাবু, লবণের গরুটা এনে দে তো ঘর থেকে। হ্যাঁ মা, এনে দিচ্ছি। ওই গো ভাবি, বাড়িতে আছো নাকি? এই যে বাপি ভাই, যে হঠাৎ গঞ্জেছে আমার বাড়িতে। আরে শরীফুল ভাই, আজকে তোমার একটা খুশির খবর আছে। বাপি ভাই, কি খুশি খবর একটু বলেন। আরে শরীফুল ভাই, বলছি আমাকে একটা বসার জায়গা তো দাও। এলো মা, লবণের ঢোপ। হ্যাঁ দাও। কই গো বাবুর মা, ঘরটা চেয়ারটা নিয়ে এসো। হ্যাঁ দিচ্ছি। বাবু, চেয়ারটা নিয়ে আয় তো ঘর থেকে। হ্যাঁ মা, যাচ্ছি। লেন কাকু, বসেন। হ্যাঁ। দাঁড়ান বাপি ভাই, চেয়ারটা একটু মুছে দিই। লেন বসেন। কই গো, চা বানাও একটু। হ্যাঁ বানাচ্ছি। ভাবি, চায় চিনি কম দিন, আমি আবার চিনিটা খাই না তো। ঠিক আছে ভাই। বাবু, দোকান থেকে চিনিটা এনে দে তো। বুঝলা শরীফুল ভাই, তোমাদের সরকার থেকে ঘর বেড়াইছে। হ্যাঁ, আমাদের একটা ঘর বানাচ্ছে, খুব ভালো খবর তো। কই গো শুনছো, আমাদের সরকারটা ঘর বানাইছে। কই গো বাবুর মা, আমাদের পাকা বাড়ি হবে। আমাদেরও ঝড় বৃষ্টিতে কোনো কষ্ট হবে না। তুমি ঠিকই বলেছো। আরে শরীফুল ভাই, আমাকে আর বসলে হবে না, আমাকে আবার পঞ্চায়েতে যেতে হবে। তুমি এক কাজ করো, তোমার আধার কার্ড আর ব্যাংকের বইয়ের ছবিটা দাও। হ্যাঁ ভাই, দিচ্ছি। এনেন ভাই চা। চিনিটা কম দিয়েছেন তো ভাবি? হ্যাঁ ভাই, কমই দিয়েছি। ভাবি, চাটা কিন্তু হেভি হয়েছে। ওই একটু মাঝে সাঝে হয়ে যায়। হ্যাঁ বাপি ভাই, আমার বউ চা না, ভালো রান্না করতেও জানে। রান্না বান্না হচ্ছে, খাইতে যাবেন। আরে না শরীফুল ভাই, খাওয়া দাওয়া করলে হবে না, পঞ্চায়েতে অনেক কাজ আছে, দেরি হয়ে যাবে। এলাও ভাবি প্লেটটা, একবারে পাকা ঘরটা করো, দিয়ে একদিন তোমার বাড়ি এসে খেয়ে যাবো। ঠিক আছে ভাই। দাও ভাই, তোমার জিনিসগুলো দাও। ঠিক আছে ভাই, খুব তাড়াতাড়ি তোমার ঘরটা পাওয়ার ব্যবস্থা করছি। তাহলে শরীফুল ভাই, আসছি তাহলে। ঠিক আছে। ভাবি, আসছি। শরীফুল ভাই, এদিক দিয়ে যা যাবে না। যাবো না কেন, চলেন রেখে দিচ্ছি। এদিকে গিয়ে আসলে ডান দিকে চলে যাবে। ঠিক আছে ভাই। হ্যাঁ মা, এনে দিচ্ছি।